যারা সাইয়ারা দেখে কেঁদে কেটে লাট হয়ে গেছে, যারা সাইয়ারাকে খুব বড় ট্রমা মনে করে, তারা কি করে জানবে আসল ট্রমা কি? তারা কি করে জানবে কুন্দন, রাধে ভাইয়া এরা আমাদের কাছে কি? যখন আমরা তেরে নাম থেকে শুরু করে রাঞ্জনা দেখেছি, সেই ছবিগুলোর এন্ডিং কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে, কি করে জানবে তারা? তো আজকে তেরে ইশক মে ছবিটার টিজার এসছে, তো কেমন লাগলো এই টিজার? তবে তার আগে আমি সকলকে জানাই শুভ নবমী। আর একটাই দিন, ভীষণ ভীষণ আনন্দ করো, খুব খুব মজা করো বন্ধুদের সাথে, কাছের মানুষের সাথে, বাড়ির লোকের সাথে খুব খুব ভালো করে এই সময়টা কাটাও। দারুণ খাওয়া দাওয়া করো, ঠাকুর দেখো এবং বৃষ্টিটা কমুক প্লিজ। তো এবার যদি আমরা কথা বলি হচ্ছে তেরে ইশক মে ছবিটার আজকে টিজার নিয়ে। এর আগে দুটো টিজার ড্রপ করা হয়েছে, যেটা মূলত এই ক্যারেক্টার সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছে, এবং এর আগে দুটো টিজারই খুব খুব ভালো ছিল। এবং আজকের এই টিজারটা আমি 5 থেকে 7 বার দেখলাম, এবং টিজারটা সত্যি সত্যি ভীষণ ইমপ্রেসিভ। আর ধানুষ কি অ্যাক্টার, ধানুষকে কি লাগছে। এই যে ছবির পরিচালক আনন্দ এল রায়, এই অনেক দিন হিট পাচ্ছে না ভালো ছবি বানিয়েও, এবার দেখার এই ছবিটা আলটিমেটলি হয় কেমন। তবে আমি একটা জিনিসই বলতে চাই, সে কৃতি সাননকে যেরকমভাবে প্রেজেন্ট করছে, কৃতি সানন রিসেন্ট কিছু কাজে সে যে ভালো অ্যাক্ট্রেস সেটা সে প্রমাণ করেছে। সবথেকে বড় উদাহরণ হচ্ছে মিমি। বাট এর আগে যে টিজারটা এসেছিল কৃতির, সেখানে যেরকমভাবে সে ডায়ালগস বলছে, গায়ে কেরোসিন ঢালছে, হেভি লেগেছিলো। এবং এই টিজারেও তার যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা সত্যি সত্যি ভীষণ ভালো। তো এই টিজারে দেখানো হচ্ছে কৃতি সাননের ক্যারেক্টারের বিয়ে হচ্ছে, এবং সেখানে সবাই অবাক। একজন আসছে যার মুখ ভর্তি চোট, সেটা হচ্ছে ধানুষের ক্যারেক্টার। এবং আমরা একটা মনোলগ শুনতে পাই যেখানে সে বলছে সে তার বাবাকে দাহ করে ফিরছে বেনারস থেকে, এবং সে গঙ্গা জল এনেছে। এই যে ক্যারেক্টারটা কৃতি সাননের, সে নতুন জীবন শুরু করবে, তবে তার আগে তাকে পুরনো পাপ ধুতে হবে। এবং আমরা ফ্ল্যাশ কাটে দেখতে পাই এই দুটো ক্যারেক্টার আগে কীরকম ছিল, যেখানে কৃতি সাননের ক্যারেক্টারটা মেবি সে ডিপ্রেসড ছিল, সে ভীষণভাবে ড্রিঙ্কস করতো। উল্টো দিকে এই যে ধানুষের ক্যারেক্টারটা, আমি খালি কুন্দন কুন্দন বলতে যাচ্ছি, এই চরিত্রটা খুব রকচড়াটা ক্যারেক্টার ছিল, কাইন্ড অফ রাউডি। এ কলেজে খুব মানে লাফাঙ্গাটা চরিত্র, যে মার ধার, এখানে আগুন লাগিয়ে দিচ্ছে, একটা টক্সিক টাইপের ক্যারেক্টার। বাট এই দুজনের একটা চেঞ্জ আসে যখন দুজন একে অপরের সান্নিধ্যে আসে, যেখানে কৃতি সাননের ক্যারেক্টারটাকে মেবি এর ডিপ্রেশন থেকে বের করে, এবং কৃতি সাননের ক্যারেক্টারের জন্য এই চরিত্রটা আস্তে আস্তে চেঞ্জ হয়। এবং যখন সে আগের রূপ থেকে রূপান্তরিত হয়ে যায়, তখন এই মেয়েটা মেবি এমন কিছু করে যে কারণে এই ছেলেটার জীবনটা প্রায় শেষ হয়ে যায়, বা এর ভালোবাসা জীবন থেকে চলে যাওয়ার জন্য লাইফটা থমকে যায়। এবার কৃতি সাননের ক্যারেক্টারের এই যে চাউনিটা, সেটা যদি দেখো, সেটা কিন্তু এমন নয় যে এই ক্যারেক্টারটা যতটা মানে আগ্রেশনে রয়েছে, রিভেঞ্জ নিতে চাইছে কাইন্ড অফ। কৃতি সাননের ক্যারেক্টারটা ভীত, মানে মেবি সেই চরিত্রটা হয়তো এখানে এমন কিছু করেছে যার জন্য কুন্দন নিজের বাবাকে হারালো, মানে ধানুষের ক্যারেক্টারটা নিজের বাবাকে হারালো, বা এই চরিত্রটা সাফার করছে। এই কারণেই হয়তো কৃতি সাননের ক্যারেক্টারটা এত ভীত। দেখার গল্পে সেটা কীরকমভাবে আসে, আমি মানে চাই না এই ছবিটা ওরকম ধরনের ছবি হোক যেখানে একটা মেয়েকে ধরে পুরোপুরি খারাপ করে দেখাচ্ছে, বা সে সব সময় বাজে বাজে কাজ করে যাচ্ছে, যেরকম বহু ছবিতে হয়ে থাকে। বা যেহেতু আনন্দ এল রায় পরিচালক, আমার মনে হয় না সেরকম কিছু হবে। সে হয়তো একটা বাস্তবের একটা পিকচারে তুলে ধরাবে, খুব রভাবে। এবং এই টিজারটা যেরকমভাবে শুরু হয়, যেরকমভাবে শেষ হয়, টিজারটা দেখে মনে হয় যে এই গল্পটার মধ্যে একটা রগরগে ব্যাপার থাকবে। কারণ এই দুজনের যেরকম কেমিস্ট্রি, দুজনকে যেরকম দেখতে লাগছে, ধানুষের ওই একটা চোখ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, তার যেরকমভাবে নাকের ওপরটা কাটা, যেরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, যেরকমভাবে মনোলগটা শোনা যাচ্ছে, হেভি লাগছে ধানুষকে, হেভি, জাস্ট হেভি। এবং কৃতি সানন যেভাবে সে তাকিয়ে রয়েছে, চোখ ছলছল করছে, ভয় পেয়ে রয়েছে, দারুণ দারুণ। এবং এর আগের যে সিকোয়েন্সগুলো, ধানুষের ক্যারেক্টারটা যেরকমভাবে রয়েছে, একটা আলাদাই ওর মেজাজ, বা যখন চারিপাশে আগুন লেগে রয়েছে ও ওরকমভাবে কৃতিকে হোল্ড করছে, কৃতিকে যেরকম দেখতে সুন্দর লাগছে, এবার ঘাড়ে মাথা রাখছে, দুজনের কেমিস্ট্রি এইটুকু টিজারে কি সুন্দর ওয়ার্ক করছে। এবং হচ্ছে এর যে গানটা তেরে ইশক মে, ওটা যেরকমভাবে অরিজিৎ সিং গেয়েছে, জাস্ট ব্যাপক। ইরশাদ কামিলের লিরিক্স, আর রহমানের মিউজিক। তো এই ছবির যে অ্যালবামটা হবে না, ওটা আবার সেরা কিছু হবে। এবার দেখার গানগুলো কি রাঞ্জনার মতো হয় যে আমরা এত বছর পরেও সেই গানগুলোতে বারবার ফিরে যাই, আমাদের প্লেলিস্টে সেই গানগুলো থেকে যায়, দেখার সেরকম হয় কি না। এবং
ধানুষের ক্যারেক্টারের না কিছু টাচ যেটা রাঞ্ঝানার মতোই রেখেছে, ওর একটা বন্ধু ওই স্কুটার চালিয়ে ওরকমভাবেও আসে। এবার কুন্দন চরিত্রটার মধ্যে আরও অনেক কিছু ছিল যেগুলো কুন্দনকে এক্সেপশনাল বানিয়েছিল, এবার দেখার সেটা এবার এই চরিত্রটা করতে পারে কি না। এবং শেষের যে ডায়লগটা এবং চরিত্রটা এবারও মহাদেবের ভক্ত, যেখানে সে বলছে এবার তোর ঘরে ছেলে হোক এবং তুই জান যে প্রেমের মধ্যে যে ছেলেগুলো মারা যায় তারাও কারো ছেলে হয়, ওই যে সংলাপটা সেটা কিন্তু ওয়ার্ক করছে। এবার দেখার এই লাভ স্টোরিটা হয় কেমন। এখানে ধানুষের যা পারফরমেন্স হবে সেটা একদম অন্য লেভেলেই হবে। দেখবে যখন সংলাপ বলে ওর ঠোঁটটা পুরোপুরি শুকিয়ে গেছে, ফাটা। তো টিজারটা খুব খুব ভালো লাগছে, ইম্প্যাক্ট ফেলতে পারছে। তোমরা যারা টিজারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।